কি আয়াবয়ের চাকরির জন্য আসছো নাকি? আমি একটা জিনিস বুঝলাম না, তুমি যেখানে আসছো তোমার এই সিকিউরিটি গার্ডটা আটকায় নাই? আটকে দেওয়ার কথা না, তোমার তো এইখানে তো তোমার কোনো কাজ নাই। আরে আসার সময় মনে হয় হাত পা ধরছিল, এই জন্য ভিতরে ঢুকে শুনুন আপনি একটা কাজ করেন। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি জানি আপনারা অধীর আগ্রহ নিয়ে আমাদের চ্যানেলটির নাটক দেখার জন্য অপেক্ষায় থাকেন। আজকে আমরা রাজপুত্র নাটকটির ১৩তম পর্ব আজকে এই ভিডিওতে দেখব। কি হয়েছিল ১৩ নম্বর সেই পর্বে এবং ১৪ পর্বতে কি হতে পারে সেটা নিয়েও আমাদের এই ভিডিওতে দেখানো হবে। অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আর আপনারা একটি বিষয়ে অবশ্যই অবগত আছেন যে আমরা কপিরাইট ইস্যুর কারণে আমাদের চ্যানেলের সাথে সাথে ভিডিওগুলো আপলোড করতে পারি না। তো যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। তাহলে চলুন শুরু করা যাক ১৩ নম্বর পর্ব এবং ১২ নম্বর পর্বটি আপনারা যদি না দেখে থাকেন তাহলে আমার চ্যানেলেই সেই ভিডিওটি আছে। আপনারা চাইলে ১২ নম্বর পর্বটি আমার চ্যানেল থেকে ভিডিওটি দেখে নিতে পারেন। তো চলুন শুরু করা যাক আজকের ১৩ নম্বর পর্বটি। আমরা ১২ নম্বর পর্বে দেখেছিলাম মেঘলা আর সালিমা অফিসে চলে যায় এবং সেদিন ওখানেও তাকে অপমান করা হয় এবং আপনারা অপেক্ষা করছিলেন পরে কি হতে পারে ১৩ নম্বর পর্বে। বন্ধুরা, এরপরে যা ঘটে পুরোই অবাক করার মতো, কারণ যখন সবাই মিলে মেঘলাকে অপমান করছিল তখন মেঘলা মনে মনে অনেকটাই রাগান্বিত হচ্ছিল এবং সে ভাবছিল যেভাবেই হোক সে তার পরিচয় খুঁজে বের করবে। এবং আশ্চর্যজনক ঘটনা হলো একই দিনে অনেক প্রজেক্টই পাওয়ার আশায় সে সালিমা ইন্ডাস্ট্রিকে সরাসরি বলতে চলে আসে এবং ঘটনাটা অন্যদিকে মোড় নেয়। আমরা দেখতে পাই তখনও সবাই মেঘলাকে অপমান করতেই থাকে এবং অনেক এসে তা দেখে ফেলে এবং মেঘলা এখানে কি করছে তার মনে প্রশ্ন জাগে, কারণ সে ব্যাংকেও দেখেছিল, এখন এখানেও সে মেঘলাকে দেখছে। এটা সে কোনোভাবেই মেলাতে পারছে না কেন মেঘলার সাথে তার বারবার দেখা হচ্ছে। তো বন্ধুরা, এরপরে যা ঘটল তা অবাক করে দেবে সবাইকে। আমরা দেখতে পাই তখনও সবাই মেঘলাকে অপমান করতেই থাকে এবং অনেক এসে তা দেখে ফেলে এবং মেঘলা এখানে কি করছে তার মনে প্রশ্ন জাগে, কারণ সে ব্যাংকেও দেখেছিল, এখন এখানেও সে মেঘলাকে দেখছে। এটা সে কোনোভাবেই মেলাতে পারছে না কেন মেঘলার সাথে তার বারবার দেখা হচ্ছে। তো বন্ধুরা, এরপরে যা ঘটল তা অবাক করে দেবে সবাইকে। এই পর্বটা শুধু একটা সাধারণ এপিসোড না, এখান থেকেই গল্পটা একেবারে নতুন দিকে মোড় নিয়েছে। তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো, কারণ আজকের এই পর্বে যা যা হয়েছে সেটা তোমাকে অবাক করে দেবে। চলুন শুরু করি আজকের গল্প। গল্পের শুরুতেই আমরা দেখি একটা বড় সত্য ফাঁস হয়ে যায়। যাকে এতদিন কাজের মেয়ে বলে পরিচয় দেওয়া হচ্ছিল সে আসলে অনিকের নিজের স্ত্রী মেঘলা। এই সত্য সামনে আসতেই চারদিকে এক ধরনের অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়। বিশ্বাসঘাতকতার অভিযোগ ওঠে, সম্পর্কের ভিত কেঁপে ওঠে। মেঘলার কষ্টটা এখানে স্পষ্ট বোঝা যায়। সে অপমানিত, ভেঙে পড়া। আমার আসল পরিচয় কি? যাদের আমি বাবা মা বলে জানতাম তারা কি সত্যিই আমার নিজের? এরপর মেঘলা বাড়িতে ফিরে গিয়ে তার বাবা মায়ের কাছে সত্যটা জানতে চায়। প্রথমে তারা বিষয়টা এড়িয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু ধীরে ধীরে সত্যটা সামনে চলে আসে। মেঘলা জানতে পারে সে আসলে তাদের নিজের মেয়ে না, ছোটবেলায় তাকে কুড়িয়ে পেয়ে বড় করা হয়েছে। এই মুহূর্তটা ছিল পুরো পর্বের সবচেয়ে ইমোশনাল একটা দৃশ্য। একদিকে সত্য জানার ধাক্কা, অন্যদিকে যাদের মা বাবা ভেবে এতদিন বড় হয়েছে তাদের হারানোর ভয়। সব মিলিয়ে মেঘলা পুরো ভেঙে পড়ে। কিন্তু এখানেই শেষ না। তার হাতে একটা কার্ড তুলে দেওয়া হয়, যেখানে বলা হয় এই কার্ডে ১,০০০ কোটি টাকা আছে। এখন মেঘলার সামনে সবচেয়ে বড় প্রশ্ন, এই সব কিছু কি সত্যি, নাকি কেউ তাকে নিয়ে খেলা করছে? এই প্রশ্নের উত্তর খুঁজতেই সে যায় ব্যাংকে। কিন্তু ব্যাংকে গিয়ে যা ঘটে সেটা সত্যিই অপমানজনক। তার পোশাক আশাক দেখে তাকে নিচু চোখে দেখা হয়, তাকে গরিব, ফকির বলে অপমান করা হয়, এমনকি তাকে ব্যাংক থেকে বের করে দেওয়ারও চেষ্টা করা হয়। বন্ধুরা, এই দৃশ্যটা আমাদের সমাজের একটা কঠিন বাস্তবতা তুলে ধরে। মানুষকে এখনও তার চরিত্র দিয়ে না, তার পোশাক দিয়ে বিচার করা হয়। কিন্তু মেঘলা হাল ছাড়ে না। সে সবাইকে বলে সে সত্য জানতে এসেছে, তার কার্ডটা চেক করতে হবে। ঠিক তখনই নাটকে আসে আর একটা বড় টুইস্ট। শালিমা বিল্ডার্স গ্রুপের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি সেখানে উপস্থিত হয় এবং সে সবাইকে জানিয়ে দেয় মেঘলাই এই বিশাল কোম্পানির একমাত্র মালিক। এই কথা শুনে পুরো ব্যাংকের পরিবেশ এক মুহূর্তে বদলে যায়। যারা কিছুক্ষণ আগে তাকে অপমান করছিল তারাই এখন ক্ষমা চাইতে শুরু করে। এই দৃশ্যটা সত্যি অনেক শক্তিশালী একটা মেসেজ দেয়। সময় বদলাতে বেশি সময় লাগে না, আর মানুষের আসল চেহারাও তখনই সামনে আসে। এরপর আমরা দেখি অনিক তার নিজের লাইফ নিয়ে ব্যস্ত।
সে একটা বড় প্রজেক্ট পাওয়ার জন্য চেষ্টা করছে, যেটা তার কোম্পানির জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই প্রজেক্টটা যদি সে পায় তাহলে প্রায় 100 কোটি টাকার লাভ হবে। কিন্তু এখানেও একটা টুইস্ট আছে। এই প্রজেক্টটা আসলে মেঘলার কোম্পানির, শালিমা বিল্ডার্সের। মানে না জেনেই এখন অনিক নিজের স্ত্রীর কোম্পানির সাথে কাজ পাওয়ার জন্য লড়ছে। অন্যদিকে রাতুলও একই প্রজেক্টের পিছনে লেগে আছে। এখন ভাবো, একই জায়গায় অনিক, রাতুল আর মেঘলা তিনজনের পথ মিলতে যাচ্ছে। এখান থেকেই শুরু হতে যাচ্ছে আসল সংঘর্ষ। এরপর আমরা দেখি মেঘলা তার আসল পরিচয় জানার জন্য শালিমা বিল্ডার্স অফিসে যায়। কিন্তু সেখানে গিয়েও তাকে অপমান করা হয়, তাকে ভেতরে ঢুকতে দেওয়া হয় না, তাকে নিচু চোখে দেখা হয়। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি জানি আপনারা অধীর আগ্রহ নিয়ে আমাদের চ্যানেলটির নাটক দেখার জন্য অপেক্ষায় থাকেন। আজকে আমরা রাজপুত্র নাটকটির 13তম পর্ব আজকে এই ভিডিওতে দেখব। কি হয়েছিল 13 নম্বর সেই পর্বে, এবং 14 পর্বতে কি হতে পারে সেটা নিয়েও আমাদের এই ভিডিওতে দেখানো হবে। অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আর আপনারা একটি বিষয়ে অবশ্যই অবগত আছেন যে আমরা কপিরাইট ইস্যুর কারণে আমাদের চ্যানেলের সাথে সাথে ভিডিওগুলো আপলোড করতে পারি না। তো যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। তাহলে চলুন শুরু করা যাক 13 নম্বর পর্ব। এবং 12 নম্বর পর্বটি আপনারা যদি না দেখে থাকেন তাহলে আমার চ্যানেলেই সেই ভিডিওটি আছে। আপনারা চাইলে 12 নম্বর পর্বটি আমার চ্যানেল থেকে ভিডিওটি দেখে নিতে পারেন। তো চলুন শুরু করা যাক আজকের 13 নম্বর পর্বটি। আমরা 12 নম্বর পর্বে দেখেছিলাম মেঘলা আর সালিমা অফিসে চলে যায় এবং সেদিন ওখানেও তাকে অপমান করা হয়, এবং আপনারা অপেক্ষা করছিলেন পরে কি হতে পারে 13 নম্বর পর্বে। বন্ধুরা, এরপরে যা ঘটে পুরোই অবাক করার মতো। কারণ যখন সবাই মিলে মেঘলাকে অপমান করছিল তখন মেঘলা মনে মনে অনেকটাই রাগান্বিত হচ্ছিল, এবং সে ভাবছিল যেভাবেই হোক সে তার পরিচয় খুঁজে বের করবে। এবং আশ্চর্যজনক ঘটনা হলো, একই দিনে অনেক প্রজেক্টই পাওয়ার আশায় সে সালিমা ইন্ডাস্ট্রিকে সরাসরি বলতে চলে আসে, এবং ঘটনাটা অন্যদিকে মোড় নেয়। আমরা দেখতে পাই তখনও সবাই মেঘলাকে অপমান করতেই থাকে এবং অনেক এসে তা দেখে ফেলে। এবং মেঘলা এখানে কি করছে তার মনে প্রশ্ন জাগে, কারণ সে ব্যাংকেও দেখেছিল, এখন এখানেও সে মেঘলাকে দেখছে। এটা সে কোনোভাবেই মেলাতে পারছে না, কেন মেঘলার সাথে তার বারবার দেখা হচ্ছে। তো বন্ধুরা, এরপরে যা ঘটলো তা অবাক করে দেবে সবাইকে। আমরা দেখতে পাই তখনও সবাই মেঘলাকে অপমান করতেই থাকে এবং অনেক এসে তা দেখে ফেলে। এবং মেঘলা এখানে কি করছে তার মনে প্রশ্ন জাগে, কারণ সে ব্যাংকেও দেখেছিল, এখন এখানেও সে মেঘলাকে দেখছে। এটা সে কোনোভাবেই মেলাতে পারছে না, কেন মেঘলার সাথে তার বারবার দেখা হচ্ছে। তো বন্ধুরা, এরপরে যা ঘটলো তা অবাক করে দেবে সবাইকে। এবং আশ্চর্যজনক ঘটনা হলো, একই দিনে অনেক প্রজেক্টই পাওয়ার আশায় সে সালিমা ইন্ডাস্ট্রিকে সরাসরি বলতে চলে আসে, এবং ঘটনাটা অন্যদিকে মোড় নেয়। আমরা দেখতে পাই তখনও সবাই মেঘলাকে অপমান করতেই থাকে এবং অনেক এসে তা দেখে ফেলে। এবং মেঘলা এখানে কি করছে তার মনে প্রশ্ন জাগে, কারণ সে ব্যাংকেও দেখেছিল, এখন এখানেও সে মেঘলাকে দেখছে। এটা সে কোনোভাবেই মেলাতে পারছে না, কেন মেঘলার সাথে তার বারবার দেখা হচ্ছে। তো বন্ধুরা, এরপরে যা ঘটলো তা অবাক করে দেবে সবাইকে। আমরা দেখতে পাই তখনও সবাই মেঘলাকে অপমান করতেই থাকে এবং অনেক এসে তা দেখে ফেলে। এবং মেঘলা এখানে কি করছে তার মনে প্রশ্ন জাগে, কারণ সে ব্যাংকেও দেখেছিল, এখন এখানেও সে মেঘলাকে দেখছে। এটা সে কোনোভাবেই মেলাতে পারছে না, কেন মেঘলার সাথে তার বারবার দেখা হচ্ছে। তো বন্ধুরা, এরপরে যা ঘটলো তা অবাক করে দেবে সবাইকে। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি জানি আপনারা অধীর আগ্রহ নিয়ে আমাদের চ্যানেলটির নাটক দেখার জন্য অপেক্ষায় থাকেন। আজকে আমরা রাজপুত্র নাটকটির 13তম পর্ব আজকে এই ভিডিওতে দেখব। কি হয়েছিল 13 নম্বর সেই পর্বে, এবং 14 পর্বতে কি হতে পারে সেটা নিয়েও আমাদের এই ভিডিওতে দেখানো হবে। অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আর আপনারা একটি বিষয়ে অবশ্যই অবগত আছেন যে আমরা কপিরাইট ইস্যুর কারণে আমাদের চ্যানেলের সাথে সাথে ভিডিওগুলো আপলোড করতে পারি না। তো যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। তাহলে চলুন শুরু করা যাক 13 নম্বর পর্ব। এবং 12 নম্বর পর্বটি আপনারা যদি না দেখে থাকেন তাহলে আমার চ্যানেলেই সেই ভিডিওটি আছে। আপনারা চাইলে 12 নম্বর পর্বটি আমার চ্যানেল থেকে ভিডিওটি দেখে নিতে পারেন। তো চলুন শুরু করা যাক আজকের 13 নম্বর পর্বটি। আমরা 12 নম্বর পর্বে দেখেছিলাম মেঘলা আর সালিমা অফিসে চলে যায় এবং সেদিন ওখানেও তাকে অপমান করা হয়, এবং আপনারা অপেক্ষা করছিলেন পরে কি হতে পারে 13 নম্বর পর্বে। বন্ধুরা, এরপরে যা ঘটে পুরোই অবাক করার মতো। কারণ যখন সবাই মিলে মেঘলাকে অপমান করছিল তখন মেঘলা মনে মনে অনেকটাই রাগান্বিত হচ্ছিল, এবং সে ভাবছিল যেভাবেই হোক সে তার পরিচয় খুঁজে বের করবে। এবং আশ্চর্যজনক ঘটনা হলো, একই দিনে অনেক প্রজেক্টই পাওয়ার আশায় সে সালিমা ইন্ডাস্ট্রিকে সরাসরি বলতে চলে আসে, এবং ঘটনাটা অন্যদিকে মোড় নেয়।
আমরা দেখতে পাই তখনও সবাই মেঘলাকে অপমান করতেই থাকে এবং অনেক এসে তা দেখে ফেলে এবং মেঘলা এখানে কি করছে তার মনে প্রশ্ন জাগে, কারণ সে ব্যাংকেও দেখেছিল, এখন এখানেও সে মেঘলাকে দেখছে। এটা সে কোনোভাবেই মেলাতে পারছে না, কেন মেঘলার সাথে তার বারবার দেখা হচ্ছে। তো বন্ধুরা, এরপরে যা ঘটল তা অবাক করে দেবে সবাইকে। আমরা দেখতে পাই তখনও সবাই মেঘলাকে অপমান করতেই থাকে এবং অনেক এসে তা দেখে ফেলে এবং মেঘলা এখানে কি করছে তার মনে প্রশ্ন জাগে, কারণ সে ব্যাংকেও দেখেছিল, এখন এখানেও সে মেঘলাকে দেখছে। এটা সে কোনোভাবেই মেলাতে পারছে না, কেন মেঘলার সাথে তার বারবার দেখা হচ্ছে। তো বন্ধুরা, এরপরে যা ঘটল তা অবাক করে দেবে সবাইকে। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি জানি আপনারা অধীর আগ্রহ নিয়ে আমাদের চ্যানেলটির নাটক দেখার জন্য অপেক্ষায় থাকেন। আজকে আমরা রাজপুত্র নাটকটির ১৩তম পর্ব আজকে এই ভিডিওতে দেখব। কি হয়েছিল ১৩ নম্বর সেই পর্বে এবং ১৪ পর্বতে কি হতে পারে সেটা নিয়েও আমাদের এই ভিডিওতে দেখানো হবে। অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আর আপনারা একটি বিষয়ে অবশ্যই অবগত আছেন যে আমরা কপিরাইট ইস্যুর কারণে আমাদের চ্যানেলের সাথে সাথে ভিডিওগুলো আপলোড করতে পারি না। তো যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। তাহলে চলুন শুরু করা যাক ১৩ নম্বর পর্ব এবং ১২ নম্বর পর্বটি আপনারা যদি না দেখে থাকেন তাহলে আমার চ্যানেলেই সেই ভিডিওটি আছে। আপনারা চাইলে ১২ নম্বর পর্বটি আমার চ্যানেল থেকে ভিডিওটি দেখে নিতে পারেন। তো চলুন শুরু করা যাক আজকের ১৩ নম্বর পর্বটি। আমরা ১২ নম্বর পর্বে দেখেছিলাম মেঘলা আর সালিমা অফিসে চলে যায় এবং সেদিন ওখানেও তাকে অপমান করা হয় এবং আপনারা অপেক্ষা করছিলেন পরে কি হতে পারে ১৩ নম্বর পর্বে। বন্ধুরা, এরপরে যা ঘটে পুরোই অবাক করার মতো, কারণ যখন সবাই মিলে মেঘলাকে অপমান করছিল তখন মেঘলা মনে মনে অনেকটাই রাগান্বিত হচ্ছিল এবং সে ভাবছিল যেভাবেই হোক সে তার পরিচয় খুঁজে বের করবে। এবং আশ্চর্যজনক ঘটনা হলো একই দিনে অনেক প্রজেক্টই পাওয়ার আশায় সে সালিমা ইন্ডাস্ট্রিকে সরাসরি বলতে চলে আসে এবং ঘটনাটা অন্যদিকে মোড় নেয়। আমরা দেখতে পাই তখনও সবাই মেঘলাকে অপমান করতেই থাকে এবং অনেক এসে তা দেখে ফেলে এবং মেঘলা এখানে কি করছে তার মনে প্রশ্ন জাগে, কারণ সে ব্যাংকেও দেখেছিল, এখন এখানেও সে মেঘলাকে দেখছে। এটা সে কোনোভাবেই মেলাতে পারছে না, কেন মেঘলার সাথে তার বারবার দেখা হচ্ছে। তো বন্ধুরা, এরপরে যা ঘটল তা অবাক করে দেবে সবাইকে। আমরা দেখতে পাই তখনও সবাই মেঘলাকে অপমান করতেই থাকে এবং অনেক এসে তা দেখে ফেলে এবং মেঘলা এখানে কি করছে তার মনে প্রশ্ন জাগে, কারণ সে ব্যাংকেও দেখেছিল, এখন এখানেও সে মেঘলাকে দেখছে। এটা সে কোনোভাবেই মেলাতে পারছে না, কেন মেঘলার সাথে তার বারবার দেখা হচ্ছে। তো বন্ধুরা, এরপরে যা ঘটল তা অবাক করে দেবে সবাইকে। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি জানি আপনারা অধীর আগ্রহ নিয়ে আমাদের চ্যানেলটির নাটক দেখার জন্য অপেক্ষায় থাকেন। আজকে আমরা রাজপুত্র নাটকটির ১৩তম পর্ব আজকে এই ভিডিওতে দেখব। কি হয়েছিল ১৩ নম্বর সেই পর্বে এবং ১৪ পর্বতে কি হতে পারে সেটা নিয়েও আমাদের এই ভিডিওতে দেখানো হবে। অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আর আপনারা একটি বিষয়ে অবশ্যই অবগত আছেন যে আমরা কপিরাইট ইস্যুর কারণে আমাদের চ্যানেলের সাথে সাথে ভিডিওগুলো আপলোড করতে পারি না। তো যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। তাহলে চলুন শুরু করা যাক ১৩ নম্বর পর্ব এবং ১২ নম্বর পর্বটি আপনারা যদি না দেখে থাকেন তাহলে আমার চ্যানেলেই সেই ভিডিওটি আছে। আপনারা চাইলে ১২ নম্বর পর্বটি আমার চ্যানেল থেকে ভিডিওটি দেখে নিতে পারেন। তো চলুন শুরু করা যাক আজকের ১৩ নম্বর পর্বটি। আমরা ১২ নম্বর পর্বে দেখেছিলাম মেঘলা আর সালিমা অফিসে চলে যায় এবং সেদিন ওখানেও তাকে অপমান করা হয় এবং আপনারা অপেক্ষা করছিলেন পরে কি হতে পারে ১৩ নম্বর পর্বে। বন্ধুরা, এরপরে যা ঘটে পুরোই অবাক করার মতো, কারণ যখন সবাই মিলে মেঘলাকে অপমান করছিল তখন মেঘলা মনে মনে অনেকটাই রাগান্বিত হচ্ছিল এবং সে ভাবছিল যেভাবেই হোক সে তার পরিচয় খুঁজে বের করবে। এবং আশ্চর্যজনক ঘটনা হলো একই দিনে অনেক প্রজেক্টই পাওয়ার আশায় সে সালিমা ইন্ডাস্ট্রিকে সরাসরি বলতে চলে আসে এবং ঘটনাটা অন্যদিকে মোড় নেয়। আমরা দেখতে পাই তখনও সবাই মেঘলাকে অপমান করতেই থাকে এবং অনেক এসে তা দেখে ফেলে এবং মেঘলা এখানে কি করছে তার মনে প্রশ্ন জাগে, কারণ সে ব্যাংকেও দেখেছিল, এখন এখানেও সে মেঘলাকে দেখছে। এটা সে কোনোভাবেই মেলাতে পারছে না, কেন মেঘলার সাথে তার বারবার দেখা হচ্ছে। তো বন্ধুরা, এরপরে যা ঘটল তা অবাক করে দেবে সবাইকে। আমরা দেখতে পাই তখনও সবাই মেঘলাকে অপমান করতেই থাকে এবং অনেক এসে তা দেখে ফেলে এবং মেঘলা এখানে কি করছে তার মনে প্রশ্ন জাগে, কারণ সে ব্যাংকেও দেখেছিল, এখন এখানেও সে মেঘলাকে দেখছে। এটা সে কোনোভাবেই মেলাতে পারছে না, কেন মেঘলার সাথে তার বারবার দেখা হচ্ছে। তো বন্ধুরা, এরপরে যা ঘটল তা অবাক করে দেবে সবাইকে। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি জানি আপনারা অধীর আগ্রহ নিয়ে আমাদের চ্যানেলটির নাটক দেখার জন্য অপেক্ষায় থাকেন। আজকে আমরা রাজপুত্র নাটকটির ১৩তম পর্ব আজকে এই ভিডিওতে দেখব। কি হয়েছিল ১৩ নম্বর সেই পর্বে এবং ১৪ পর্বতে কি হতে পারে সেটা নিয়েও আমাদের এই ভিডিওতে দেখানো হবে।
অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আর আপনারা একটি বিষয়ে অবশ্যই অবগত আছেন যে আমরা কপিরাইট ইস্যুর কারণে আমাদের চ্যানেলের সাথে সাথে ভিডিওগুলো আপলোড করতে পারি না। তো যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। তাহলে চলুন শুরু করা যাক 13 নম্বর পর্ব। এবং 12 নম্বর পর্বটি আপনারা যদি না দেখে থাকেন, তাহলে আমার চ্যানেলেই সেই ভিডিওটি আছে। আপনারা চাইলে 12 নম্বর পর্বটি আমার চ্যানেল থেকে হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি জানি আপনারা অধীর আগ্রহ নিয়ে আমাদের চ্যানেলটির নাটক দেখার জন্য অপেক্ষায় থাকেন। আজকে আমরা রাজপুত্র নাটকটির 13তম পর্ব আজকে এই ভিডিওতে দেখব। কি হয়েছিল 13 নম্বর সেই পর্বে, এবং 14 নম্বর পর্বতে কি হতে পারে সেটা নিয়েও আমাদের এই ভিডিওতে দেখানো হবে। অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আর আপনারা একটি বিষয়ে অবশ্যই অবগত আছেন যে আমরা কপিরাইট ইস্যুর কারণে আমাদের চ্যানেলের সাথে সাথে ভিডিওগুলো আপলোড করতে পারি না। তো যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। তাহলে চলুন শুরু করা যাক 13 নম্বর পর্ব। এবং 12 নম্বর পর্বটি আপনারা যদি না দেখে থাকেন, তাহলে আমার চ্যানেলেই সেই ভিডিওটি আছে। আপনারা চাইলে 12 নম্বর পর্বটি আমার চ্যানেল থেকে ভিডিওটি দেখে নিতে পারেন। তো চলুন শুরু করা যাক আজকের 13 নম্বর পর্বটি। আমরা 12 নম্বর পর্বে দেখেছিলাম মেঘলা আর সালিমা অফিসে চলে যায় এবং সেদিন ওখানেও তাকে অপমান করা হয়, এবং আপনারা অপেক্ষা করছিলেন পরে কি হতে পারে 13 নম্বর পর্বে। বন্ধুরা, এরপরে যা ঘটে পুরোই অবাক করার মতো। কারণ যখন সবাই মিলে মেঘলাকে অপমান করছিল, তখন মেঘলা মনে মনে অনেকটাই রাগান্বিত হচ্ছিল এবং সে ভাবছিল যেভাবেই হোক সে তার পরিচয় খুঁজে বের করবে। এবং আশ্চর্যজনক ঘটনা হলো, একই দিনে অনেক প্রজেক্টই পাওয়ার আশায় সে সালিমা ইন্ডাস্ট্রিকে সরাসরি খুলতে চলে আসে এবং ঘটনাটা অন্যদিকে মোড় নেয়। আমরা দেখতে পাই তখনও সবাই মেঘলাকে অপমান করতেই থাকে এবং অনেক এসে তা দেখে ফেলে। এবং মেঘলা এখানে কি করছে তার মনে প্রশ্ন জাগে, কারণ সে ব্যাংকেও দেখেছিল, এখন এখানেও সে মেঘলাকে দেখছে। এটা সে কোনোভাবেই মেলাতে পারছে না, কেন মেঘলার সাথে তার বারবার দেখা হচ্ছে। তো বন্ধুরা, এরপরে যা ঘটল তা অবাক করে দেবে সবাইকে। আমরা দেখতে পাই তখনও সবাই মেঘলাকে অপমান করতেই থাকে এবং অনেক এসে তা দেখে ফেলে। এবং মেঘলা এখানে কি করছে তার মনে প্রশ্ন জাগে, কারণ সে ব্যাংকেও দেখেছিল, এখন এখানেও সে মেঘলাকে দেখছে। এটা সে কোনোভাবেই মেলাতে পারছে না, কেন মেঘলার সাথে তার বারবার দেখা হচ্ছে। তো বন্ধুরা, এরপরে যা ঘটল তা অবাক করে দেবে। এখানেও সে মেঘলাকে দেখছে, এটা সে কোনোভাবেই মেলাতে পারছে না, কেন মেঘলার সাথে তার বারবার দেখা হচ্ছে। তো বন্ধুরা, এরপরে যা ঘটল তা অবাক করে দেবে সবাইকে। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি জানি আপনারা অধীর আগ্রহ নিয়ে আমাদের চ্যানেলটির নাটক দেখার জন্য অপেক্ষায় থাকেন। আজকে আমরা রাজপুত্র নাটকটির 13তম পর্ব আজকে এই ভিডিওতে দেখব। কি হয়েছিল 13 নম্বর সেই পর্বে, এবং 14 নম্বর পর্বতে কি হতে পারে সেটা নিয়েও আমাদের এই ভিডিওতে দেখানো হবে। অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আর আপনারা একটি বিষয়ে অবশ্যই অবগত আছেন যে আমরা কপিরাইট ইস্যুর কারণে আমাদের চ্যানেলের সাথে সাথে ভিডিওগুলো আপলোড করতে পারি না। তো যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। তাহলে চলুন শুরু করা যাক 13 নম্বর পর্ব। এবং 12 নম্বর পর্বটি আপনারা যদি না দেখে থাকেন, তাহলে আমার চ্যানেলেই সেই ভিডিওটি আছে। আপনারা চাইলে 12 নম্বর পর্বটি আমার চ্যানেল থেকে ভিডিওটি দেখে নিতে পারেন। তো চলুন শুরু করা যাক আজকের 13 নম্বর পর্বটি। আমরা 12 নম্বর পর্বে দেখেছিলাম মেঘলা আর সালিমা অফিসে চলে যায় এবং সেদিন ওখানেও তাকে অপমান করা হয়, এবং আপনারা অপেক্ষা করছিলেন পরে কি হতে পারে 13 নম্বর পর্বে। বন্ধুরা, এরপরে যা ঘটে পুরোই অবাক করার মতো। কারণ যখন সবাই মিলে মেঘলাকে অপমান করছিল, তখন মেঘলা মনে মনে অনেকটাই রাগান্বিত হচ্ছিল এবং সে ভাবছিল যেভাবেই হোক সে তার পরিচয় খুঁজে বের করবে। এবং আশ্চর্যজনক ঘটনা হলো, একই দিনে অনেক প্রজেক্টই পাওয়ার আশায় সে সালিমা ইন্ডাস্ট্রিকে সরাসরি খুলতে চলে আসে এবং ঘটনাটা অন্যদিকে মোড় নেয়। আমরা দেখতে পাই তখনও সবাই মেঘলাকে অপমান করতেই থাকে এবং অনেক এসে তা দেখে ফেলে। এবং মেঘলা এখানে কি করছে তার মনে প্রশ্ন জাগে, কারণ সে ব্যাংকেও দেখেছিল, এখন এখানেও সে মেঘলাকে দেখছে। এটা সে কোনোভাবেই মেলাতে পারছে না, কেন মেঘলার সাথে তার বারবার দেখা হচ্ছে। তো বন্ধুরা, এরপরে যা ঘটল তা অবাক করে দেবে সবাইকে। আমরা দেখতে পাই তখনও সবাই মেঘলাকে অপমান করতেই থাকে এবং অনেক এসে তা দেখে ফেলে। এবং মেঘলা এখানে কি করছে তার মনে প্রশ্ন জাগে, কারণ সে ব্যাংকেও দেখেছিল, এখন এখানেও সে মেঘলাকে দেখছে। এটা সে কোনোভাবেই মেলাতে পারছে না, কেন মেঘলার সাথে তার বারবার দেখা হচ্ছে। তো বন্ধুরা, এরপরে যা ঘটল তা অবাক করে দেবে সবাইকে। অন্যদিকে রাতুলও একই প্রজেক্টের পিছনে লেগে আছে। এখন ভাবো, একই জায়গায় অনিক, রাতুল আর মেঘলা 3 জনের পথ মিলতে যাচ্ছে। এখান থেকেই শুরু হতে যাচ্ছে আসল সংঘর্ষ। এরপর আমরা দেখি মেঘলা তার আসল পরিচয় জানার জন্য শালিমা বিল্ডার্স অফিসে যায়, কিন্তু সেখানে গিয়েও তাকে অপমান করা হয়, তাকে ভেতরে ঢুকতে দেওয়া হয় না,
তাকে নিচু চোখে দেখা হয়।